আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 23 পৃষ্ঠার আমরা 5 নাম্বার সমাধান করব। 5-এর আমরা সমাধান করব ক, খ, গ, গহ। ওকে, চলো আমরা সমাধান করি। বলছে কি যোগ করো, কি করো? যোগ করো। এই যোগগুলো করতে হলে আমাদের যে হর আছে এই নিচের হরগুলো আমাদের সমহর করতে হবে। সমহর করে আমাদের যোগ করতে হবে, তাহলে সুবিধা হবে। চলো সমাধান করি। দেখো ফির শিখে দিই বন্ধুরা, কতে বলছে কি 5/8 যোগ 3/16। তো এটা সমাধান করব আমরা। তো প্রথমে কি করতে হবে আমাদের? প্রথমে আমাদের নিচে যে হরগুলো আছে এগুলো কি করতে হবে? লসাগু করতে হবে। 8 ও 16 এর লসাগু। লসাগু কীভাবে 16 হলো তোমাদের দেখাই দিতেছি। এখানে 8 তারপরে কমা 16। তোমরা লসাগু তো করতে পারো আশা করি। তো 2 দ্বারা ভাগ করবা। 8কে 2 দ্বারা ভাগ করলে হবে কত? 8কে 2 দ্বারা ভাগ করলে হবে 4, আর 16কে 2 দ্বারা ভাগ করলে হবে 8। তারপরে কি করবা? এটা 2 দ্বারা ভাগ যায়। 4কে 2 দ্বারা ভাগ করলে হবে কত? 2, আর 8কে 2 দ্বারা ভাগ করলে হয় 4। ঠিক আছে, তারপর আবার 2 দ্বারা ভাগ যায়। 2 একে 2, আর 4কে 2 দ্বারা ভাগ করলে হবে 2 একে 2 দুগুণে 4। ঠিক আছে, এখন আসলে আমরা যে গুণনীয়ক পেয়েছি 2 গুণ 2 গুণ 1 গুণ 2, 2 এর সাথে 2 গুণ করলে 2 দুগুণে 4, 4 এর সাথে 2 গুণ করলে 4 দুগুণে 8, 8 এর সাথে 2 গুণ করলে 8 দুগুণে 16। ঠিক আছে, দেখো এখানে লসাগু 16 হয়েছে। তোমাদের কিন্তু একবার দেখা দিচ্ছি, এইভাবে তোমরা কিন্তু লসাগু করবো। ওকে, তো তারপরে দেখো আমরা কি করবো এখানে ফের শিখে দিই বন্ধুরা। এখানে যে আমাদের প্রথম ভগ্নাংশ, এটা দ্বিতীয় ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ আমরা লিখবো। ওকে, 5/8 তো ইকুয়াল দিব। আবার কি লিখবো? এই 5/8 আবার লিখবো। ওকে, দেখার সময় আমরা কি করব? গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিব। তারপরে কি করব? এই যে আমরা লসাগু কি পেয়েছি? 16 পেয়েছি না? এই 16কে এই নিচের 8 হর কি পেয়েছি বলো তো? 8 পেয়েছি না? এই 16কে 8 দ্বারা কি করব? ভাগ করব। 16কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি আমাদের ভাগফল আসবে কত? 8 দুগুণে 16, মানে ভাগফল আসবে 2। ঠিক আছে, এই 2কে আমরা ভাগফল কি পেয়েছি? 2 পেয়েছি। এই 2কে আমরা উপরের সংখ্যার সাথে গুণ করব, নিচের সংখ্যার সাথে গুণ করব। ঠিক আছে, 5 এর সাথে 2 গুণ করলে হবে 10, 8 এর সাথে 2 গুণ করলে হবে 16। ঠিক আছে, 8 দুগুণে 16। তারপরে ফিরে শিখে দিই বন্ধুরা, আমরা দ্বিতীয় ভগ্নাংশ যেটা আছে সেটা লিখব। ঠিক আছে, এই দ্বিতীয় ভগ্নাংশের হর কত বলো তো? 16। এই 16কে লসাগু 16 দ্বারা কি করব? ভাগ করব। 16কে 16 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো? 16কে 16 দ্বারা ভাগ করলে হয় 1। ওই 1কে আমরা উপরের সংখ্যার সাথে গুণ করব, নিচের সংখ্যার সাথে গুণ করব। ঠিক আছে, দেখো এখানে 3কে 1 দ্বারা গুণ করলে 3 একে 3, আর 16কে 1 দ্বারা গুণ করলে 16কে 16। দেখো এখানে আমাদের হর 16 হয়েছে, দ্বিতীয় ভগ্নাংশের হর 16 হয়েছে। এটাকে বলা হয় সমহর। ওকে, তো আমরা কী করব? এই প্রশ্নটা আর উঠাবো। 5/8 যোগ 3/16 এর উঠাবো। উঠানোর সময় কী করবো আমরা? এখন আমরা কী চিহ্ন দিব? যোগ চিহ্ন দিব। ঠিক আছে, এখন আমরা কী করবো? ইকুয়াল দিব। এখন দেখো ফির শিখে দিব বন্ধুরা, এই 5/8-এর আমার মান পেয়েছি কত? 10/16। এই 10/16 লিখবো। ঠিক আছে, তারপর এখানে যোগের সরি এটা আসতেছে না কেন? এই যোগ দেওয়া হয়েছে। তারপর দেখো 3/16, এই 3/16 মান কত পেয়েছি? এই 3/16 মান পাইছি আমরা 3/16। এই 3/16 লেখা হয়েছে যোগ। ওকে, এখন দেখো নিচে এটা 16, এটা 16, দুটোটাই হর সমান। তো আমরা কি লিখতে পারি? 16 লিখতে পারি। হর যদি সমান হয় ওই সংখ্যাটি লিখতে হয়। এখানে 16, এখানে 16, তো একটা সংখ্যা লিখলে হয়। এখানে 16 লিখলাম। এখন কি করব? 16কে 16 দ্বারা ভাগ করলে কি হয়? 16কে 16 দ্বারা ভাগ করলে হয় 1। ওই ভাগফল কি পেয়েছি? 1 পেয়েছি না? ওই 1কে উপর সংখ্যা সাথে গুণ করব। ওই 1কে উপরের সংখ্যা 10-এর সাথে গুণ করলে কি হবে? 10 একে 10 হয়। ঠিক আছে, আবার কি করবো? 16কে 16 দ্বারা ভাগ করলে কত হয়? আমরা হরে হরে ভাগ করব। 16কে 16 দ্বারা ভাগ করলে হবে কত? 16কে 16 দ্বারা ভাগ করলে হবে 1। ওই ভাগফল কি পাইছি? 1 পাইছি। ওই 1কে উপরের সংখ্যার সাথে গুণ করব। 3 একে 3 হয়, এখানে 3 দেওয়া হয়েছে। দেখো 10-এর সাথে 3 যোগ করলে 13, আর 16-র 16ই হয়। তো এখানে কি হয়? 13/16 হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। ক নম্বর, চলো খ নম্বর সমাধান করি। খতে কি বলছে দেখি আমরা। খতে বলছে যে 6 + 1 6/7, এটা সমাধান করব। তো আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে আমরা এই 6-এর 6 লিখবো, এই যোগের যোগ লিখবো। দেখো এখানে 1 আছে, এই 1-এর সাথে এই 7 কী অবস্থা আছে? গুণ অবস্থা আছে। ঠিক আছে, এই 7-এর সাথে 1 কী হবে? গুণ হবে। ওকে, 7-এর সাথে 1 কী হবে? গুণ হবে। তো দেখো 1-এর সাথে 7 গুণ দেওয়া হয়েছে, আর উপরের সাথে কী হবে? যোগ হবে। উপরের সংখ্যার সাথে কী হবে? যোগ হবে। যোগ চিহ্ন দেওয়া হয়েছে, আর 6-এ 6 দেওয়া হয়েছে। ঠিক আছে, তো নিচের 7-এ 7ই থাকবে। ওকে, নিচের 7-এ 7 থাকবে, উপরে 1-এর সাথে 7 কী হবে? গুণ হবে। গুণ হওয়ার পর এই যে এখানে 7 থেকে কী হয়েছে? 7 হয়েছে। ওই 7-এর সাথে 6 যোগ হবে। ঠিক আছে, এই যোগ কত? 6 দেওয়া হয়েছে। এখন দেখো 6-এর 6 ফেলাসের ফেলাস, 7-এর সাথে 1 যোগ করলে 7 থেকে 7,
হ্যাঁ, এর সাথে 7 দেওয়া হয়েছে, যোগের যোগ দেওয়া হয়েছে, ফেলাসের ফেলাস দেওয়া হয়েছে, এখানে 6-এর 6 দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন এখানে এই 6 বাই এখানে যে আমরা মানটা পাইছি, এই 6-এর 6 দেওয়া হয়েছে, এই ফেলাসের ফেলাস দেওয়া হয়েছে, আর এখানে সাথে 6 যোগ করলে হয় 13, আর সাথে 7 লেখা হয়েছে, ঠিক আছে। তো এখন কি করতে পারি আমরা, এখন দেখো এই 6 নিচে কি আছে, মনে মনে 1 আছে, ঠিক আছে। এই 1-এর সাথে 7 আমরা কি লসাগু করব, সাথে 1 লসাগু করলে 7ই হয়, ঠিক আছে। এখন দেখো আমাদের এখানে কি আছে, 7 আছে, তো এখানে কি এই 6 নিচে 1 আছে, এই 1কে 6 দ্বারা 1কে এই 6 দ্বারা 7 দ্বারা ভাগ করলে হবে 7। আমার ভাগফল কত হয়েছে, 7 হয়েছে। 7কে 6 দ্বারা গুণ করলে 7 7 কত, 42, 42 হয়েছে। এই ফেলাসের ফেলাস দেওয়া হয়েছে, মানে এই ফেলাসের ফেলাস দেওয়া হয়েছে। আবার কি করবো, 7কে এই 7 দ্বারা কী করবো, ভাগ করবো। 7কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, ভাগফল কত আসে, 1 আসে। ওই 1কে যদি আমরা 13 দ্বারা গুণ করি, 13 একে 13 হয়েছে, ওকে। এখন দেখো এই 42 যোগ 13, 42 সাথে 13 যোগ করলে হবে 55, আর নিচে 7 হবে, ওকে। এখন দেখো এখানে এই যে 7, তারপর 6/7 কীভাবে হলো, এখন তোমরা কী করবা জানো, এটা কীভাবে হয়েছে তোমরা এটা রাখলেও অ্যান্সার হবে। আর যদি না এটা কীভাবে হয়েছে এটা দেখান, তো আমি এটা দেখাইতেছি তোমাদেরকে। এই 55 তোমরা কী লিখবা, ভিতরে লিখবা, আর বাইরে কী লিখবা, 7 লিখবা, ঠিক আছে। দেখো 7 ঘরের নামটা পড়বা, তুমি 55কে 7 দ্বারা ভাগ করবা, 55 তো 7 দ্বারা ভাগ যায় না, তো কী করবা, 7 ঘরের নামটা পড়বা 55 পর্যন্ত, অথবা 55 আগ পর্যন্ত। 7 থেকে 7, 7 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 6 7 42, 7 7 কত, 49, 7 7 49, কী পেয়েছি, 7 7 49, তো 49 লিখবো। তো দেখো 5 থেকে 49 থেকে যদি আমরা 55 থেকে যদি আমরা 49 বাদ দিই, কত থাকে বলো তো, 6 থাকে। তো আমরা এখানে এই ভাগফল কত পেয়েছি, 7 পাইছি না। তো আমরা লিখবো কি, এই 7, আর এখানে ভাগশেষ কত, 6 উপরে লিখবো, আর এখানে বাজক কত, বাজক এই 7 নিচে লিখবো, ঠিক আছে। এই হলো 7 6/7, ঠিক আছে, 7 6/7 এটা হয়েছে, ওকে। আশা করি বুঝতে পেরেছো। তো এটা উত্তর। তারপর দেখো গ নাম্বার কি, একই সেম ওইটার মতোই। দেখো এখানে কি বলছে, 8 5/13 যোগ 12, 7 কত, 26। এখন কি করব, এই যে এই 8-এর সাথে এই 13 কী হবে, গুণ হবে, 8-এর সাথে 13 গুণ হবে। গুণ করার পর এই গুণফলের সাথে এই 5 কী হবে, যোগ হবে, ঠিক আছে। তারপর দেখো এই 12-এর সাথে 26 গুণ হবে, গুণ করার পর এই সাথে যা গুণফল যা হবে তার সাথে যোগ হবে, ঠিক আছে, এইভাবে হবে। এখন আমরা এই প্রশ্নটা উঠানোর পরে কী করব, এই 13 লিখবো, নিচের 13 লিখবো। এই 13-এর সাথে 8 গুণ হবে, 13-এর সাথে দেখো 8 গুণ করা হয়েছে, এটার সাথে এটা যোগ হবে, যোগ চিহ্ন দেওয়া হয়েছে। তারপরে 5-এর 5 দেওয়া হয়েছে, এই ফেলাসের ফেলাস দেওয়া হয়েছে। তারপরে দেখো এখানে 26-এর 26 দেওয়া হয়েছে, ওকে। এখন কি করব, এই 26 সাথে 12 কী হবে, গুণ হবে, 26 সাথে 12 গুণ হবে, আর গুণফল যেটা আসবে তার সাথে কি 7 যোগ হবে, যোগ 7 দেওয়া হয়েছে, ওকে। তো এখন কি করব এখন আমরা এই যে 8-এর সাথে 13 গুণ করলে হবে কত, 8-এর সাথে 13 গুণ করলে হবে যা, তার সাথে 5 যোগ করলে হবে 109, ঠিক আছে। আর নিচে 13 দেওয়া হয়েছে, আর যোগ দেওয়া হয়েছে। 12-এর সাথে 26 গুণ করলে যা হবে তার সাথে আমরা 7 যোগ করব, যোগ করার পর আমাদের 300 কত আসবে, 19 আসবে, 300 কত, 19 আসবে। আর এখানে 26-এর 26 দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে কি করব, আমরা লসাগু করব। এই 13 এবং 26-এর লসাগু করলে 26 যেটা বড় সেটাই হয় বেশিরভাগ। তো এখানে আমরা 13 আর 26-এর লসাগু করলে এখানে 26 হবে। তো এখানে কি করব, এই 26-কে 13 দ্বারা ভাগ করলে হবে কত, 2 হবে। কি হবে, ভাগফল কত হবে বলো তো, 2 হবে, ঠিক আছে। এই 2কে আমরা যদি এই 2কে কী করবো, 109 দ্বারা গুণ করবো। দেখো 109 গুণ 2, ঠিক আছে। তারপর দেখে যোগ দেওয়া হয়েছে, এই যোগ দেওয়া হয়েছে। আর এখানে 26-কে 26 দ্বারা ভাগ করলে 1 হয়। ওই 1কে আমরা 319 দ্বারা যদি গুণ করি কি হয়, 319 হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে কী করবো আমরা, এই 26-এ 26 দিব, এই 109 মানে 109কে 2 দ্বারা গুণ করলে হবে 218, আর এখানে 319-এর 319 হয়েছে। তারপর আমরা কী করতে পারি, এই দুইটা যোগ করব, দুইটা যোগ করলে 537 পাবো, আর নিচে 26-এ 26 হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন এই যে এখানে 20/20, তারপরে 17/26 কীভাবে হয়েছে, ওই যে তোমরা ভাগ করে দেখবা, এই ভাগ করলে তোমরা এই মানটা পাবা, অথবা তোমরা এই মানটা দিলেও হবে উত্তরে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। এই গ নাম্বার। তারপরে চলো ঘ নাম্বার সমাধান করব। ঘ নাম্বার বলছে, দেখো এখানে গ নাম্বার যে প্রশ্নটা আছে, প্রশ্নটা তোমরা দেখো এখানে বলছে 70/70 মিটার 9
বাই 9 7/10 সেন্টিমিটার প্লাস 80 মিটার 17 3 50 সেন্টিমিটার যোগ 40 মিটার 27 9/25 সেন্টিমিটার। ওকে, তো প্রশ্নটা তোমরা কী করবা, উঠাবা। ওকে, তো উঠে কী করবা, এখন তোমাদের যে কাজ হলো যে এখানে যে মিটারগুলো আছে, যে মিটারগুলো আমরা দেখছি সবগুলো যোগ করবা। ঠিক আছে, এখানে 70 মিটার যোগ 80 মিটার যোগ তারপরে 40 মিটার, এই কয়টা এখানে কয়টা মিটার পেয়েছি আমরা, 3টে মিটার পেয়েছি। ঠিক আছে, এই 3টে মিটার কী করবা, যোগ করবা। দেখো 70 মিটার যোগ 80 মিটার যোগ 40 মিটার লেখা হয়েছে। তারপর যেগুলো বাদ পড়ে গেছে সেগুলো লিখবা। এই যে 9 বাই সরি দেখি দাগ পড়ে গেল, দেখো এখানে এই 9 7/10 এটা লিখবা, তারপরে সেন্টিমিটার লিখবা, তারপরে যোগ চিহ্ন দিবা। ঠিক আছে, তারপরে 17 3/50 লিখবা, সেন্টিমিটার লিখবা, তারপরে যোগ চিহ্ন দিবা, তারপরে 27 9/25 লিখবা। ঠিক আছে, তো এখন কী করবা, এই যে এগুলো সব যোগ করবা, 70 যোগ 80 যোগ 30 40, এগুলো সব এরকম মিটারগুলো কেটে সবগুলো মিটার আমরা 70 যোগ 80 যোগ 40 যোগ ব্র্যাকেট দিয়ে কী লিখবো বলো তো, মিটার লিখবো। ঠিক আছে, তারপর দেখো এখানে আমরা কি করব, এই যে এই 10 হর কত 10, এই 10 10 লিখবো আমরা, 10 10 লিখবো। এখন কী করবো, এই 10-এর সাথে 9 কী করবো, গুণ করবো। 10-এর সাথে 9 কী হবে, গুণ হবে। গুণ করার পর আমরা কী করবো, এই গুণফল যা হবে তার সাথে 7 যোগ করলে হবে কত, 97 97 সেন্টিমিটার সেন্টিমিটার হয়েছে, ফেলাসে ফেলাস হয়েছে। এই 50 হর, এই 50 50 লিখবো। এই 50-এর সাথে 17 গুণ করবা, গুণ করার পর 3 যোগ করবা, ওই গুণফলের সাথে 3 যোগ করলে হবে 853 সেন্টিমিটার সেন্টিমিটার হবে, ফেলাসে ফেলাস হবে। এই 25-এর হরের 25-এর 25 ঠিক থাকবে। এই 25-এর সাথে 27 গুণ করলে হবে, যা হবে তার সাথে 9 যোগ করলে হবে 684 সেন্টিমিটারের সেন্টিমিটার লিখবা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে কী করবা, তারপরে দেখো এখানে এই যে এই 70 যোগ 80 যোগ 40 যোগ করলে হবে 190 মিটার, এই মিটারে মিটার লিখবা, আর যোগ চিহ্ন লিখবা। তারপর দেখো এখানে আমরা এই 97/10 853/50 684/25 এটা লিখবো। কী লিখবো, এই যে এগুলো লিখবো, লিখে তারপর কী চিহ্ন দিবে, যোগ চিহ্ন দিব। তারপর এটা লিখে তারপরে এখানে কি যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিব, তারপর এটা লিখবো। ঠিক আছে, এই ভগ্নাংশগুলো লিখবো। তো 3টা ভগ্নাংশ লিখবো আমরা যোগ আকারে, তারপর এখানে সেন্টিমিটারের শেষে আমরা ব্র্যাকেট দিয়ে সেন্টিমিটার লিখবো। ওকে, তো এখন আমরা কী করতে পারি, এখন আমরা এই যে 190 মিটারে 190 মিটার লিখবো। এই সবগুলো 10 50 25 এগুলো লসাগু করলে আমাদের 50 আসবে। ঠিক আছে, তোমরা লসাগু তো আশা করি পারো। তো 10 50 25 লসাগু করবা, লসাগু করলে কিন্তু 50 আসবে। এই 50-কে 10 দ্বারা যদি ভাগ করো, যদি 50-কে তুমি 10 দ্বারা যদি ভাগ করো কী হবে, 5 10 50 মানে 5 হবে। হ্যাঁ, এই 5-কে তুমি 97 দ্বারা গুণ করবা। দেখো এই যে 5-কে 97 দ্বারা গুণ করা হয়েছে, যোগ চিহ্ন দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর দেখো এই 50-কে 50 দ্বারা ভাগ করলে 1 হয়। ওই 1-কে যদি 853 দ্বারা আমরা গুণ করবো, এই 853-কে গুণ করছে কত, 1 দ্বারা, এই যোগ চিহ্ন দেওয়া হয়েছে। এই 50-কে 25 দ্বারা ভাগ করবা, 50-কে 25 দ্বারা ভাগ করলে হবে 2। এই 684-কে 2 দ্বারা ভাগ করবা, গুণ করবা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো 190 মিটার 190 মিটার লিখবা। ঠিক আছে, এই যোগ চিহ্ন দিবা। ওকে, তো তারপরে কী করবা, তারপর দেখো এখানে সবগুলো গুণ করবা, এটা গুণ করবা। হ্যাঁ, তারপর এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা। গুণ করার পর সবগুলো যোগ করে দিবা। ঠিক আছে, যোগ করার পর আসবে আমাদের 2706। ঠিক আছে, কী আসবে, 2706 মানে এই 5-এর সাথে 97 গুণ করবা, তারপরে এই 653-এর সাথে 1 গুণ করবা, 684-এর সাথে 2 গুণ করবা। গুণ করার পর এই গুণফল যা পাবা তার সাথে সেগুলো কী করবা, এগুলো একটার সাথে যোগ করে দিবা। ঠিক আছে, বাহ, তোমাদেরকে আমি গুণ করে দেখাইতেছি এটা কীভাবে হলো, যে তোমাদের অনেক বড় কঠিন হয়ে যাবে, এটা চ্যালেঞ্জিং হয়ে যাব। তো 50 লিখি আমরা, এই 5-এর সাথে আমরা যদি 97 গুণ করি, 5 গুণ 97 আমি লিখি 485 পেয়েছি। আর এখানে যোগের এই যোগ চিহ্ন দিব। তারপরে এই 853-এর সাথে আমরা যদি 1 গুণ করি 853 হবে, এই যোগ চিহ্ন দিব। তারপরে 684 গুণ 684 গুণ কত, 2 গুণ করলো 1368। ঠিক আছে, 1368 এখানে। ঠিক আছে, 1368 হবে। ওকে, এই সবগুলো কী করবা, যোগ করবা। যোগ করার পর কত আইব, এই সবগুলো কী করবা, যোগ করবা। যোগ করার পর তোমার আসবে এখানে 2706। ওকে, আর নিচে 50 লিখবা। আশা করি বুঝতে পেরেছো। তারপরে কী করবা, তারপরে 190 মিটার লিখবা। ঠিক আছে,
এখন এই যে এটাকে তুমি কি করবা, এই 706কে 50 দ্বারা ভাগ করবা, ঠিক আছে? ভাগ করার পর কিন্তু তুমি এভাবে পাবা, অথবা তুমি এভাবে লিখতে পারো, অথবা তুমি কি করতে পারো, এই 2706 এই ভাগ করবা কত দ্বারা, 50 দ্বারা ভাগ করবো। 50 দ্বারা ভাগ করার পর হ্যাঁ তুমি একটা এখানে ভাগফল পাবা আর এখানে ভাগশেষ পাবা। যেটা ভাগফল পাবা সেটা আসবে আগে, মানে মনে করো এখানে তুমি ভাগফল পাইছো 54, কি পাইছো 54 পাইছো, এই 54 আগে আসবে, আর এখানে ভাগশেষ উপরে আসবে, আর এখানে ভাজক যেটা আছে সেটা নিচে চলে আসবে, ঠিক আছে? মানে এই 50 নিচে চলে আসবে, ওকে, এরকম, ঠিক আছে? তো এখানে তো আশা করি বুঝতে পেরেছো। তো এটাই হলো উত্তর, ওকে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও 6 নাম্বার বিয়োগ কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দেবো।